নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো শীতের সবজি দিয়ে একটা চচ্চড়ি। তো দেখুন এখানে কি সবজি নিয়ে নিয়েছি। এখানে মূলো, আলু, মিষ্টি কুমড়ো, বাঁধাকপি, শিম, বেগুন, তারপরে গাজর। তো এই সবজিটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো। খুব সুন্দর খেতে হয়। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। শীতের সবজি দিয়ে চচ্চড়ি অসম্ভব ভালো লাগে গরম ভাতে। তো খুবই মানে সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করে দেখাবো। আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরি। এখানে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। একটু চচ্চড়িতে বেশি তেল না দিলে ভালো লাগে না। তো এখানে 4-5টা আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর পাঁচফোড়ন, এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন, ফোড়নটা খুব ভালো মতো পাকিয়ে নিতে হবে। খুব সুন্দর গন্ধ ছেড়েছে। এরপর আমি সবজিগুলো ঢেলে দেব। তো এই সব সবজি দিয়ে চচ্চড়ি সত্যিই মানে খুব ভীষণ টেস্টি হয়। এখনও যদি এইভাবে এরকম চচ্চড়ি মানে কেউ যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। খুবই ভালো লাগে খেতে। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে আমি যে পদ্ধতিতে রান্নাটা করলাম সেরকমভাবে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি একটু ঢাকা দিয়ে দিলাম একটু নরম হওয়ার জন্য। তো এবার ঢাকাটা খুলে নেব। এবার সবজিগুলো একটু নাড়িয়ে নেব। একটু ঢাকা দিলে সবজিটা একটু নরম হয়ে যায়। এই রান্নাটা পুরো মশলা ছাড়াই রান্না হবে। সে মানে কোনো মশলাই আমি ব্যবহার করব না। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গরম ভাতে ভীষণ ভালো লাগবে। কেউ যদি পছন্দ করে এই সবজিটা দিয়ে রুটি খাবে, সে রুটিও খেতে পারে, রুটির সঙ্গেও যাবে। আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়িয়ে নেব। জাস্ট 15 মিনিটের মধ্যে এই সবজি রান্নাটা একদম মানে হয়ে যাবে। আর জল দেব না। ঢাকা দেওয়ার পর দেখবেন জল মানে আপনা থেকেই বের হতে থাকবে। তো যে জলটা বের হবে সেই জলেই এই সবজিটা বানানো হবে। জল দিলে না মানে টেস্টটা অন্যরকম হয়ে যায়। জল না দিয়ে মানে যে জলটা দেখুন কতটা জল বেরিয়েছে, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। জল না দিয়ে যদি রান্না করা যায় যে কোনো সবজি তাহলে কিন্তু সেটা টেস্ট একটু অন্যরকম হয়। তো জল বেরিয়েছে দেখুন। তো আমি নাড়িয়ে নিলাম। আবারও আমি 5-7 মিনিটের জন্য একেবারে ঢাকা দিয়ে রেখে দেব, আঁচ কমিয়ে কিন্তু। তো ঢাকা দিয়ে দেব। আমি এখানে বড়ি ব্যবহার করিনি, আপনারা চাইলে বড়ি ভেজে গুঁড়িয়ে ওপর থেকে দিতে পারেন। আমি এখানে বড়ি ব্যবহার করিনি। তো জলটা দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, সবজিগুলোও বেশ সেদ্ধ হয়ে গেছে। এরপর খুব ভালো মতো এবার কষিয়ে নিতে হবে সবজিটাকে। যত ভালো করে কষানো যাবে তত ভালো টেস্ট হবে। এবারে আমি স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। তবে চচ্চড়িতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। যাদের সুগার রয়েছে যদি মিষ্টি খেতে না চান তাহলে দেবেন না। মিষ্টি একটু দিলে টেস্টটা খুব ভালো আসে আর কি। দেখুন
খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমি যে পদ্ধতিতে যেভাবে আমি রান্নাটা করলাম, অবশ্যই যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। এইভাবে আপনারা বাড়িতে একটু ট্রাই করবেন। এখানে আমি অ্যাড করলাম গোটা সর্ষে, সেটাকে আমি শুকনো ইয়েতে শিলে এটা গুঁড়িয়ে নিয়েছি, সেটাই ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর এবার খুব ভালো মতো নাড়িয়ে নেব। দেখুন সবজিটা খুব সুন্দর কষানো হয়ে গেছে একদম। রান্না একদম শেষের দিকে। যদি আমার রান্না ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধু যারা আছেন, যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটা পাত্রে এবার ঢেলে নেব। সকলকে টাটা। আবারও অন্য একটি রেসিপি নিয়ে চলে আসব। সকলে ভালো থাকবেন। নমস্কার।